সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকের বানাতে চলেছি বেগুনি আর আলু দিয়ে চপ বানাবো। তো কেমনভাবে বানাই আপনারা দেখতে থাকুন। তো আমি এই বেগুনগুলো পিস পিস করে সব কেটে নিয়েছি। এখানে দুটো বেগুন নিয়েছি। তো আমি এগুলো করবো। এখানে আলু আমি মেখে নিয়েছি। তো মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি যখন করবো তখন আমি দেখাবো। গাইস, মশলাটা এখন ভাজা হচ্ছে চপের জন্য। এতে কি কি দেয়া হলো বলে দিই। এখন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা রসুন এই দিচ্ছে। আদা রসুন দেওয়া হয়ে গেছে। তো ওখানে আছে ধনেপাতা, আলুর সঙ্গে মাখানো আছে। এখন ওই জন্য ধনেপাতা দিলাম না। গাইস, বেসনটা গুলে নিচ্ছি। এখন কম গোল গোল করে নিয়েছি। তারপরে 4টা করে এই বেসন আছে, বেসন দিয়ে করা হবে। তো ভেজে নিয়েছি, ভালো লাগবে বলে, টেস্ট লাগবে তার জন্য ভেজে নিয়ে গোল গোল করে নিয়েছি। তারপরে এই চ্যাপটা করে নিয়েছি। এইভাবে চ্যাপটা করে নিতে হবে। কমপ্লিট। কি বৃষ্টি হচ্ছে দেখো। আর এই বৃষ্টি বাদলার দিনে চপ, বেগুনি, তার সঙ্গে আর একটা জিনিস আছে বলতে ভুলে গেছি আমি, ছোলা আলু সিদ্ধ। ছোলা আলু সিদ্ধতে মশলা দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আদা রসুনটা দেওয়া হয়ে গেছে খাওয়াবের সময়। সো গাইজ, এখন গরম তেল বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে। তো চপ ভাজা হবে। চপ ছেড়ে দিয়েছি। আমাদের চপ ভাজা কমপ্লিট। এবার আমাদের বেগুনি ভাজা হচ্ছে। প্রথমবার এই বেগুনি ছাড়া হয়েছে। গাইজ, এখন বেগুনিগুলো লাল লাল করে সব ভাজা হয়ে গেছে। এবার তুলে নাও। তো গাইজ, আমি বলেছিলাম না যে ছোলা আলু সিদ্ধ হচ্ছে। এর মধ্যে কি কি দেওয়া হয়েছে বলি। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তেজপাতা, ছোলা, আলু আর যা যাবতীয় যা মশলা দেয় সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। হয়ে এসছে প্রায়। এবার কষাবো, কষালে হয়ে যাবে। তো গাইজ, আমাদের সব ভাজাভুজি কমপ্লিট। এখানে আলুর চপ আছে, এখানে বেগুনি আছে। তো আমাদের ভাজা হয়ে গেছে। এখানে তাই পেঁয়াজি আছে আর মুড়ি আছে।